আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, বর্তমানে গার্মেন্টসের আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন আপনারা এই ভিডিওতে একটু শুনুন। তৈরি পোশাক, ওষুধ শিল্প, এইসব এলাকায় শ্রমিক ভাই বোনেরা তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগতভাবে এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন। এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কাম্য নয়। এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষীয়মান একটা অর্থনীতি। প্রাতিষ্ঠানিক কাঠামো প্রায় ধ্বংসপ্রাপ্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা এই অর্থনীতিতে প্রাণ সঞ্চারের চেষ্টা করছি, আমাদের উদ্যোগে সাড়াও পাচ্ছি। ঠিক এই সময়ে আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাক, অকার্যকর হয়ে যাক, এটা আমাদের অর্থনীতিতে বিরাট আঘাত পড়বে। সেটা কিছুতেই আমাদের কাম্য হতে পারে না। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। মালিক পক্ষের কাছে আমাদের আবেদন, আপনারা শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করুন, কারখানা সচল রাখুন, অর্থনীতির দুর্বল স্বাস্থ্যকে সবল করে তুলুন। ওষুধ শিল্প এবং তৈরি পোশাক শিল্প দেশের গৌরব। এর মাধ্যমে আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে। এর সাফল্য এখন থমকে আছে। আমরা এই দুই শিল্পকে তাদের সম্ভাব্য শীর্ষে নিয়ে যেতে চাই। দুর্বল করার তো প্রশ্নই ওঠে না। এই দুই শিল্পের কোথায় কোথায় বাধা আছে, সমস্যা আছে, সেগুলো চিহ্নিত করে তাকে বাধামুক্ত করতে চাই। আমরা বিদেশি ক্রেতাদের একত্রিত করে তাদের সহযোগিতা চাইব, যেন বাংলাদেশের এই শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বেশি আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে। সব কিছুই সম্ভব যদি আমরা শ্রমিক মালিক সম্পর্কটা একটা নির্ভরযোগ্য, আনন্দদায়ক করে গড়ে তুলতে পারি। আমাদের সরকারের প্রথম মাস কাটল, দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই। এটা দেশের সবার কাম্য। ভিউয়ার্স, বর্তমানে গার্মেন্টস শ্রমিকরা যেভাবে আন্দোলন করে যাচ্ছে, এতে করে গার্মেন্টস শিল্পতে বিরূপ প্রভাব পড়ছে। অনেকেই ধারণা করেছেন যে এই আন্দোলনে গার্মেন্টস শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন বহিরাগত মানুষরা গার্মেন্টস শ্রমিকদেরকে উস্কে দিচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের এই আন্দোলনে ঢাকার আশুলিয়া এবং সাভারে প্রায় 90টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তার মধ্যে কয়েকটি পোশাক কারখানার অলরেডি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। আপনারা একটু দেখতে থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে কয়েকটি গার্মেন্টস কারখানার বন্ধের নোটিশ। আপনারা চাইলে এই নোটিশগুলো জুম করে দেখতে পারেন। ভিডিওটি স্টপ করে ভিডিওটি জুম করে আপনারা ভালোভাবে দেখতে চাইলে দেখতে পারবেন যে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এই শ্রমিক আন্দোলনের অসন্তোষের কারণে গার্মেন্টস কর্তৃপক্ষ সেই ফ্যাক্টরিটি বন্ধ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে রিজার্ভের পরিস্থিতি, এই পরিস্থিতিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন কতটা যৌক্তিক, এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।